পাবনায় ও ফ্রিজিয়ানের ভিতর পার্থক্য এটাই, পাবনায় গরুটা লাল দেখতে, কিন্তু এটার দুধের পরিমাণ খুবই কম। আর ফ্রিজিয়ানের গাভীর দুধ এবং মাংস দুটাই বেশি পাওয়া যায়। কিন্তু এটা সাধারণত এনজিও সংস্থাগুলো যেগুলো এআই কর্মী আছে তারা লাল বাছুর দিয়ে যায়। এটা সরকারের ভীষণ এটা সরকারের উদ্দেশ্য নয়, এটা তাদের উদ্দেশ্য হাসিলের জন্য এই কাজটা করে আসে। সরকারের উদ্দেশ্য মাংস ও দুধ বৃদ্ধি করার জন্য, যেটা ফ্রিজিয়ান গাভী তৈরি করার জন্য। সেই প্রত্যেকটা গাভী আমাদের 10 লিটার করে দুধ দিতে হবে, এই উদ্দেশ্যে সরকার কাজ করে যাচ্ছে। তা আপনি কিভাবে খামারিদের কাছে এই যে আপনার ফ্রিজিয়ানটা পৌঁছে দিতে পারেন, কৃত্রিম প্রজনন সিমেন্ট যেটা? আমরা প্রত্যেকটা খামারিকে ভিজিট করার পর সেখানে আমরা মোবাইল নাম্বার দিয়ে আসার পর আমাদের যখন ওখানে মোবাইল নাম্বারে রিং করে ডাকে, তখন আমরা গিয়ে তাদেরকে বুঝাই যে এটা ফ্রিজিয়ান গরুতে দুধ এবং মাংস দুটাই বেশি পাওয়া যাবে, দুধ প্লাস মাংস দুটাই বেশি পাওয়া যাবে। এইভাবে বোঝালে পারে অনেকেই বোঝে, অনেকে বুঝতে চায় না। আমি চাই সবাইকে যেন এই মেসেজটাই দেওয়া হোক যে ফ্রিজিয়ানটা নেওয়া হোক। ফ্রিজিয়ান গাভীটা নিলে দুধ এবং মাংস দুটাই পাবে। গরু লাল এবং সুন্দর দেখে বিক্রি হয় না, হাটে বিক্রি হয় মাংস দেখে। মাংসর পরিমাণ যেটা বেশি সেই গরুটার দাম বেশি, যেটার মাংসর পরিমাণ কম সেটার দাম কম। তাই আমি বলতে চাচ্ছি যে ফ্রিজিয়ান গাভীটাই আমাদের বাংলাদেশের জন্য সবচাইতে উত্তম, এবং সবাইকে এই মেসেজ দেওয়া প্রয়োজন। যে যেখানে আছেন সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় শেষ করছি। খোদা হাফেজ।